বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। মাত্র 2 পিস ইলিশ মাছ দিয়ে রান্না করলাম সামান্য কিছু শাক। পুঁই শাক দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপিটি আশা করি আপনারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্তই। কড়াইতে তেল দিয়েছি 3 টেবিল চামচ, দিলাম পেঁয়াজ পেস্ট, সামান্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, স্বাদমতো লবণও দিয়ে নিয়েছি। হলুদ মরিচ লবণ আপনারা আপনাদের রুচি অনুযায়ী দিয়ে নেবেন কম বা বেশি করে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টুকরো ইলিশ মাছ। এবার মশলার সাথে মাছও কষিয়ে নিতে হবে। মাছের পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। ঢাকনাটা দিয়ে নিয়েছি। এবার বলক আসার পর ঢাকনাটা তুলে নিয়ে দিয়ে দিব কুটে ধুয়ে রাখা পুঁই শাক। যারা পুঁই শাক ভাজি পছন্দ করেন না তারা এভাবে একই নিয়মে ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করে নিতে পারেন। অনেকটাই ঝোল বের হয়েছে, এবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। পুঁই শাকগুলো আমি একটু ঝোল দিয়ে রান্না করব, আর এই জন্য ঝোলের পরিমাণও একটু বেশি দিয়েছি, আর একেবারে শুকনো না করে ঝোলঝোলে নামিয়ে ফেলব। ভিউয়ার্স, রুচি পরিবর্তনের জন্যই পুঁই শাক আমি আজকে এভাবে রান্না করলাম। আপনারা একটু রান্না করে টেস্ট করে নিতে পারেন আসলে কতটা রুচিসম্মত খাবারটি। ভালো থাকবেন সবাই। আপনাদের সকলের দোয়া প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।